লক্ষ্মীপুরের রায়পুরের ডাকাতিয়া, মেঘনার তীরবর্তী ও বেড়িবাঁধ এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। মেঘনার জোয়ার ও ভারী বৃষ্টির কারণে সৃষ্ট এই বন্যার পানি যত কমছে তত স্পষ্ট হয়ে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। স্রোতে ভেঙে গেছে বিভিন্ন গ্রামের রাস্তা ও সড়ক। অনেক সড়ক এখনো পানির নিচে। কিছু বাড়িঘরে পানিবন্দী অবস্থায় কাটাচ্ছে অনেক মানুষ। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার সহকারী কমিশনার ভূমি শাহেদ আরমানের নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, সচেতন নাগরিক, পুলিশ, রেসক্রিসেন্ট, স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যক্তিরা ডাকাতিয়া নদী সংযোগ খালে অবৈধ বাঁধগুলো কেটে দিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মেঘনা নদীর জোয়ার ও 14 দিনের টানা বৃষ্টিপাতের ফলে রায়পুর উপজেলায় বন্যা শুরু হয়েছে। শনিবার সকাল পর্যন্ত মেঘনা নদীর পানি 4 সেন্টিমিটার কমে বর্তমানে বিপদসীমার 51 সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে। এর ফলে নামতে শুরু করেছে বন্যার পানি। তলিয়ে যাওয়া বিভিন্ন রাস্তা ও সড়ক থেকে পানি সরে যাওয়ায় ভেসে উঠছে ক্ষতের চিহ্ন। বিভিন্ন এলাকায় সড়ক ও বাঁধ ভেঙে যাওয়ায় এখনও সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া নিরাপত্তার স্বার্থে এখনও বেশ কয়েকটি গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন আছে। খোঁজ নিয়ে জানা গেছে, গত মঙ্গলবার থেকে বন্যা দেখা দেওয়ায় পৌরসভার পশ্চিম কাঞ্চনপুর, দেয়ানাথপুরের সহ 9টি ওয়ার্ড, উপজেলার পূর্বাঞ্চলের 6টি ইউনিয়নের কেরোয়া, বামুনি, সোনাপুর, চরপাতা এবং মেঘলা উপকূলীয় 4টি ইউনিয়ন সহ 100টির বেশি গ্রাম প্লাবিত হয়। বুধবার ও বৃহস্পতিবার বন্যার পানি বেড়ে পরিস্থিতি আরও অবনতি ঘটে। পরবর্তী জোয়ারের পানি বেগ কমায় এবং থেমে থেমে বৃষ্টি কম হওয়ায় পানি কমতে থাকে। শনিবার সকাল থেকে পরিস্থিতি আরও উন্নতি হয়, ফলে বেশিরভাগ ঘরবাড়ি থেকে পানি নেমে যায়। তবে কয়েকটি বাড়িঘরে কেউ কেউ পানিবন্দী আছেন। উত্তর ও দক্ষিণ চরবংশীয় এবং উত্তর ও দক্ষিণ চর আবাবিল ইউপির সংলগ্ন মেঘনা নদীর কয়েকটি স্থান সহ পৌরসভার বেশিরভাগ সড়ক ধসে পড়েছে। এতে করে এসব সড়ক দিয়ে যান চলাচল বন্ধ আছে। এলাকার পানি ধীর গতিতে নামছে। পানির স্রোতে সড়কের শহরের TNT এবং রুস্তম আলী কলেজের রাস্তায় পিচ উঠে গেছে। পানি উন্নয়ন বোর্ডের লক্ষ্মীপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী নাহিদ-উজ-জামান খান বলেন, সর্বশেষ তথ্য অনুযায়ী মেঘনা নদীর পানি কমেছে। শুক্রবার সন্ধ্যা 6টা থেকে রোববার সকাল পর্যন্ত 4 সেন্টিমিটার কমে বিপদসীমার 51 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। বর্তমানে নদীর লক্ষ্মীপুরের পয়েন্টে পানির সমতল রয়েছে 5.54 মিটার। ফলে বন্যা পরিস্থিতি দ্রুত উন্নতি হচ্ছে। রায়পুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও ইমরান খান বলেন, উপজেলায় পানি কমতে শুরু করেছে। কত কিলোমিটার সড়ক ও কয়টি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে তা একদিন পর দেওয়া যাবে। শুকনো খাবার ও পানির বিশুদ্ধকরণ ট্যাবলেট দেওয়া হয়। কারো পানির সংকট নেই, কারণ কোনো নলকূপ পানিতে তলিয়ে যায়নি। বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে দ্রুত। বাসা বাড়ি থেকে পানি নেমে যাচ্ছে। ভেঙে যাওয়া সড়ক মেরামত করে যান চলাচলের চেষ্টা করা হবে।